বৃষ্টির দিনে ছাতা মাথায় করে এখন আমরা যাচ্ছি মাছের বাজারে। সকাল থেকে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে বাড়িতে কোনো মাছের নামও লেশ নেই আমাদের 3 দিন ধরে। তাই আজ যতই লাগুক না কেন আমাদের ল্যাগ, আমরা যাবো মাছ কিনতেই। তাই আমরা বেরিয়ে পড়েছি। তো ব্লগটা এখান থেকেই শুরু হলো, দেখতে থাকো। রিক্সা যাবো বাজার। কত? এই গাছটায় অনেক পাখি থাকে। বৃষ্টিতে বাজারে ছোটবেলায় এরকম ছপাত ছপাত করে যেতে আমার কি ভালো লাগতো, আর এখন ততটাই ঘেন্না লাগে। খুব একটা ভিড় নেই যেহেতু বৃষ্টি পড়ছে বাজারে, আর এদিকে আমার ছাতা দিয়ে একদম মাথা ফুটো করে দিচ্ছে এই লোকটা। কত কত? 35 টাকা, বেশি পাচ্ছে। ওটাই 50 টাকা। এটা 500 টাকা, এটা 350। ভালো পাচ্ছে, গুড পাচ্ছে। আর এই কত গো লোটে? লোটে দেয়া 60 টাকা। আর মোড়ালা মোড়ালা 35 টাকা জানতো না। চিংড়ি 35, বাগদা 60 টাকা সব। কাতলা কাটা 400, মাথা দিলে 300। খুব ছোট দিও না, এটা খুব ছোট, এটা বাদ। গোল পার্সো দিয়ে 300 টাকা দিদি। না না অত লাগবে না, 300 না, 105 টাকা। 5 টাকা কম পাচ্ছে। কেটে দেবে, সব কেটে দেবে। সব কেটে দেবে। হ্যাঁ, দাম বেশি কেনা যাবে মাছ, দাম বেশি তখন 650 টাকা মাছ কেনা। মাছ কটা খাবে হেবি তোমার বড়, তুমি যেটা ভালো লাগে তুমি নাও, বেশি বেশি আমি বেছে নেব। মোলা 300 করে 100 টাকা। আচ্ছা ওইদিকে আমি দেখি কত কি হবে। ছোটই না, একটু ওরিওর জন্য গাজর নেই। গাজর কত? গাজর 60 টাকা। 60। আর আপনার আপনার শসা 100 টাকা। পৌঁছে গেছি বাড়ি। এবার এত সব বাজার টাজার ধুয়ে এবার ফ্রিজে ঢোকাবো। আর এখানে ওরিও এতক্ষণ আমাদের না দেখে কি করছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উজি বাবাজি, উজি বাবাজি, অনেকক্ষণ দেখতে পাইনি গো। বাথরুমে চললো তোমার কাছে, পা ধুচ্ছে। ও পা ধুচ্ছে। ওরিও তোমার জন্য গাজর এনেছি, বসো দেবো, বসো। একটু ধুয়ে দেবো, এখনই না, ধুয়ে দিতে হবে তো, দাঁড়াও। বাবারে কি শক্ত। আস্তে আস্তে দেবো, বসো। মাটিতে বসো। অস্থির হয়ে গেছে, মাটিতে বসো। মাটিতে দেখো অসভ্যতমিটা কিরকম করে ও। হয়ে গেল। পরিষ্কার করে খাবে। মাটি খাওয়ার পরে নিজেটা মুছে দিয়ে যাবে। লেজটা এই যে টুনটুন করে লেজটা নড়ছে, লেজটা একটু ভিজে। জল খাও, জল খাও। জল কই ওরকে? কি বলে, বেশি আওয়াজ যারা মারে তাদের হাওয়া কি দিতে। হ্যাঁ না, জল খাও। মুখও দেবে না জলে শুধু। বাজার থেকে এসে এবার একটু মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে নেবো। আর এখানে একজন চা করছে আর একজন পায়ের সামনে শুয়ে।
আর এই যে ইনি শুয়ে আছেন, কারণ এখানে এনার চায়ে যখন চিনিটা গোলা হবে তখন উনি বিস্কুট পাবেন। আজ বেশ ভালো মাছের ডিম পেয়েছিলাম বাজারে। মাছ কেটে এই যে মাছের ডিম সমস্ত ফ্রিজে ভরে রেখে দিলাম। বাজার টাজার ঢোকানো আমার হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলার জন্য একটুখানি অল্প করে চাউমিন করবো। আর কীভাবে আমি চাউমিন করি তোমাদের শেয়ার করবো, তোমাদের আশা করছি ভালো লাগবে। চলো দেখতে থাকো। জল বেশি করে চাউমিনটাকে সিদ্ধ করে নিই। এতে আমি একটু নুন আর একটু তেল দেবো। চাউমিনটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। এই ফ্ল্যাটের ফেভারিট জায়গা হলো আমার এই ব্যালকনিটা। আমার এটা ফেভারিট সব থেকে। যখন প্রচন্ড স্ট্রেসড বা টায়ার্ড লাগে তখন আমি এখানে এসে দাঁড়িয়েছি। আর এই গাছগুলোকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আর এই গাছগুলোতে আজকে যেহেতু বৃষ্টির জল পড়েছে, যেখান থেকে নিয়েছিলাম ওখানে বলেছিল একটুখানি এটা স্যাপ বলে একটা এরকম পাউচে পাওয়া যায়, ওটা দিয়ে একবার স্প্রে করে দিতে, তাহলে আর গাছের পাতাতে কোনো ক্ষতি হয় না নাকি। এখন নাকি বৃষ্টির জল পড়লেও গাছের পাতার ক্ষতি হয়। যাই হোক, করে দিয়েছি। এটা আমার ফেভারিট প্লেস, এলেই শান্তি। কিন্তু ওরিয়েরও ফেভারিট প্লেস বাবা। বসে আছে দেখো, যখন আমি আসবো ও তাড়াতাড়ি চলে আসবে। ওর অবশ্য আসার কারণ হলো ওর প্রেমিকা পাত্তা দেয় না তো কি হয়েছে, ও তো পাত্তা দেয় প্রেমিকাকে। হ্যাঁ বাবু, তুমি বাবু, তুমি জানো তুমি বাবু, তুমি জানো তুমি বাবু। পুরি বাবু শোনা বাবা আমার। এখানে সিদ্ধ হয়ে গেছে, এটা জল ঝরাতে রেখে দিয়েছি আমি। এবার ডিম ভেজে নেব। দেবো অল্প একটু নুন আর একটু মরিচ। এরকম ঘাটতে যে আমার কি স্যাটিসফ্যাকশন আসে ডিমটাকে চুড়ো বানানোর সময়। আমার মতো কে কে আছে জানিও তো। বাহ, এবার তুলে নেব। চাতক পাখি বসে আছে। আমাদের চাতক পাখি আবার খুব ভালো, কোনো ডিস্টার্ব করে না কাউকে কখনো। দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো। দেবো অল্প একটু রসুন, দুটো তিনটে কাঁচা লঙ্কা আর মরিচ আর নুন। চিংড়িটাও তুলে নেবো জাস্ট 2-3 মিনিটের জন্য, তারও কমে হালকা করে ভেজে নিতে হবে চিংড়িটা। কড়াই দিয়েছি তেল, এবার অ্যাড করবো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে, এটা বহুত ফাটে। রসুন বাটা, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু হাতে করে স্ম্যাশ করে দিলে বেশ ভালো লাগে। দেবো এবার অল্প টমেটো সস, বেশি পড়ে গেল অল্প করতে। এবার অল্প একটু সোয়া সস, যেটা বেশি পড়লে একদমই হবে না, অল্প সোয়া সস। আর একটু বেশি সোয়া সসের থেকে চিলি সস। এবার এতে দিয়ে দেবো আমি চাউমিনটা। ব্যাস, এর সাথে মিক্স করে নেব, ওপর নিচে করে। মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে ওপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছটা আর ডিমের ঝোলটা।
আবার একটু ওপর নিচে করব। এখানে রেডি, এটা খাওয়ার সময় গরম করে নেবো। আর এখানে সব বাসন টাসন মাজা হয়ে গেছে আর ওরিওর খাওয়াও হয়ে গেছে। এবার ওরিও ঘুমাবে, তাই তো? বলে দাও গুড নাইট। বলো গুড নাইট। তাকাবেই না, ও ফোনকে ভীষণ ভয় পায়। চললো, কি কারণে কোথায় ছুটছে জানি না। কোথায় গেলি? হুঙ্কার দেবে কাউকে একটা। হ্যাঁ, কাউকে কোনো জানাতে গেল। আমাকে শুধু একা গুড নাইট বললে হবে? ওর প্রেমিকাকে গুড নাইট বলতে হবে না? ঠিক আছে, প্রেমিকাকে বলে দাও টাটা।